আল্লাহর গুলাম, আমরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তো একদিন মরবই, আমরা তো পৃথিবীতে স্থায়ী হয়ে আসি না। আমরা তো পৃথিবীতে জীবনে আমরা তো সারা জীবন থাকবো না। আমাদের একদিন না একদিন তো সে রাব্বি কারিমের দরবারে আমাদেরকে যেতে হবে। সে রাব্বি কারিমের কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। তখন বলা হবে, তুমি কেন দুনিয়াতে এই পবিত্র উৎসবে গান বাজনা বাজছো? যুবক, যুবক, তুমি চিন্তা করো, তুমি কেন এই পবিত্র দিনে গান বাজনা দ্বারা নিজের জীবনকে নষ্ট করছো? তখন যুবক তুমি কি জবাব দিবে? আজকে তুমি যুবক দুনিয়ার মহত্বে পড়ে, দুনিয়ার লোভে পড়ে তুমি হারাম দিকে ধাবিত হচ্ছ, হারাম কাজ করছো, হারামকে নিজের জীবনের সাথে তুমি জড়িয়ে নিচ্ছ। তুমি হারামকে হারাম মনে করছো না, তুমি হারামকে তুমি হারাম মনে করছো। এইভাবে তুমি কাজ করে যাচ্ছ, তুমি তো কবরে যাবা। আজ তোমার মতো দেখো অনেক যুবক কবরের মধ্যে চলে গেছে। এই যৌবন বয়সটা হচ্ছে ইবাদতের মধ্যে একটা উত্তম বয়স। যৌবনকালে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি প্রিয়। যখন কিয়ামতের ময়দানে হাসরের মাঠে 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে স্থান দিবেন। তার মধ্যে হলো যে যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে। যুবকদের আমি অনুরোধ করে বলি, যুবক ভাইয়েরা, আমিও তো একজন যুবক, আমি যুবকদেরকে অনুরোধ করে বলি, হে আমার যুবক ভাইয়েরা, আপনার আল্লাহর দিকে ইবাদতের দিকে দাবি তোমার, আপনার যৌবন সময়টা আল্লাহর ইবাদতের দিকে কাটান। আপনার আল্লাহর ইবাদতের যে যৌবনকালকে মশগুল করুন। কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া চিরস্থায়ী নয়। এই দুনিয়া হঠাৎ কেমন সংঘটিত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আপনাকে সেই চিরস্থায়ী স্থানের মালপত্র জোগাড় করতে হবে, সে চিরস্থায়ী জায়গা, সে জান্নাতের মালপত্র আপনাকে জোগাড় করতে হবে। যুবক, তুমি মরে গেলে তোমার জীবন শেষ, দম ফুরিয়ে গেলে শেষ।